আপনাদের ঘরে কি এরকম বেবি আছে যারা কিনা এই যে ফিটারটা দিলে এমন অমন এমন এই যে উঠে বসে যায়, মানে খায় না? এই এতটুকু ফিটার, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, প্রায় 2 ঘন্টা ধরে তাকে খাওয়ানোর ট্রাই করতেছি। 2টা ঘন্টা সে কোনোভাবেই খাচ্ছে না, মুখ বন্ধ করে রাখে। কি যে একটা যন্ত্রণা বেবিকে খাওয়ানো। আমার মনে হয় যে এই বাচ্চাদেরকে খাওয়ানোর চাইতে অন্য সব কাজ করা বহুত ভালো। মানে আমার কাছে এটাই মনে, আমি যে রান্না বান্না করি মনে হয় যে সেটা খুব ভালো ওদেরকে খাওয়ানোর চাইতে। 2টা ঘন্টা ধরে আমি এখানে এতটুকু দুধ নিয়েছি, সে কোনোভাবেই খায় না। এই যে কোনোভাবেই খাবে না। নাশা, এই যে নেবা, একটু নেবা, ওই ডমি খাবে। আজকে মোটামুটি বাহিরের ওয়েদার বেশ মেঘলা, অনেক মেঘলা আর ঠান্ডা। 1 ডিগ্রি সেলসিয়াস বাহিরে, দেখতেই পাচ্ছেন। তো ভেবেছিলাম যে নাশোকে নিয়ে একটু বাহিরে বের হব, বাট কোনোভাবেই পসিবল না। একদম রাতে খুবই বৃষ্টি, ঝড় তুফান গেছে এক কথায়। যেটা এই যে বাসার সামনে সব গাছের যে মরা পাতা বা মরা ফল টল আছে সব নিচে পড়ে গেছে একদমই। তো প্রচুর ঠান্ডা, গেটটা লাগিয়ে দিই, ঠান্ডার মধ্যে জানলাটা খুলে নাই রাখি। রেডি করা করা। আমি কালকে এই সময়টা করেছিলাম, এতটা ঝরঝরা হয়েছে, আমি ছুটাই নিয়ে রেখে দিয়েছি দেখে, টু মাছ ঝরঝরা, অনেক মজা হয়েছে। যদি কেউ এটা রেসিপি চান অবশ্যই আমি দিয়ে দিব চাইলে। অনেক মজা হয়েছে, সত্যি অনেক ইয়াম্মি। হঠাৎ করে আবারও আজকে বৃষ্টি নেমে গেল। এই যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা আমার জানলার মধ্যে পড়ছে। আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি, মন চাচ্ছে জানলাটা খুলি, কিন্তু ঘরের ভিতর বৃষ্টি মেবি চলে আসবে, তাই না নাশোয়া? বারান্দায় গিয়ে কি দেখবে বৃষ্টি পড়া? চলে আসলাম বারান্দায়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে এত মেঘ, মেঘে চারদিক ছড়িয়ে গেছে আর চারদিক কালো হয়ে গেছে। দেখুন ওই সাইডটা হচ্ছে সাদা আর এই সাইডটা হচ্ছে মেঘে ঢাকা। বেশ সুন্দর লাগছে পরিবেশটা, তাই না নাশোয়া? নাশোয়া আমার কুলে সে মেঘ দেখে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তারপরও আমি নাশোয়াকে একটু বাইরে নিয়ে আসলাম, কারণ সব সময় ঘরে থাকতে, ঘরের এই গিয়ে আবদ্ধ জায়গাতে থাকতে থাকতে দেখা যায় ও বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি করে। যে কারণে মানে একটু ঠান্ডা পরিবেশে নিয়ে আসলাম 1 সেকেন্ডের জন্য, যাতে সে করে। যাই হোক, এই যে ট্রাম যাচ্ছে আমার বাসার সামনের, এই দৃশ্যটা বেশ ভালো লাগে। ট্রাম যাওয়া আর আসা, আর সবুজে ঘিরে আছে এই পরিবেশটা, সুন্দর না? নাশোয়াকে ঘুম পাড়িয়ে দিলাম, মেয়েটা আমার হালকা বমি করেছে। ডমিটা খুলে দিই, কারণ ডমি খেতে খেতে সে ঘুমিয়ে গেছে। যাই হোক, বৃষ্টি পড়তেছে যেহেতু কাপড়ের স্ট্যান্ডটা এখানে, তো কাপড়গুলো আমি দিয়েছিলাম ঠান্ডাতে, অ্যাকচুয়ালি কাপড়গুলো শুকায়নি, চাদর টাদর সব কিছু দিয়েছিলাম। তো এগুলো এখন একটু ঘরে নিয়ে যাব, করতে হবে, যেহেতু নাশোয়া ঘুমিয়ে গেছে। মোটামুটি আরও কিছু কাপড় চোপড় এখানে দিয়েছিলাম, সবগুলা নিয়ে যাই, নিয়ে বাস করতে থাকি। যেহেতু ঘুমিয়ে গেছে, ও ঘুমানো মানেই সেই ফাঁকে কাজগুলা সেরে ফেলা। বাহিরে বৃষ্টি, সেই কারণে ঘরে কাপড় শুকাতে হয়েছে, কিছু করার নেই। ইউরোপের সবাই এরকমই করে, শীতকাল বলেন
বৃষ্টির দিন বলেন ঘরেই কাপড় চোপড় শুকায় বা হিটারের উপরে কাপড় চোপড় শুকায়। বৃষ্টি এখনও শেষ হয় নাই, হালকা পাতলা আছে। জানলাটা খুলে দিলাম। এত ভালো লাগে কেন বৃষ্টি আমি জানি না, আমার বেশ ভালো লাগে। গতকালকে তো পুরো শিলা বৃষ্টি পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে অত বেশি বৃষ্টি করে নেই, এই যে পানি পানি জমে আছে এদিক দিয়ে সুন্দর মতো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই। আর মেঘগুলা কিন্তু চলে যাচ্ছে, যে একটু দেখুন, খেয়াল করুন, মেঘগুলা চলে যাচ্ছে, আকাশটা ফ্রেশ হয়ে যাচ্ছে। বাই বাই।